নমস্কার বন্ধুরা, প্রতিদিনের জীবনে আমরা মাছ ভাত সবজি এসব তো খেয়েই থাকি। তো ভাবলাম আজকে একটু অন্যরকম রেসিপি করে নিই। তো চলো দেখে নেওয়া যাক কী করেছি। প্রথমে আমি চিড়াটাকে ভিজিয়ে রেখেছি। তো এরপরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। এটা একটু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমি একে একে সব সবজি দিয়ে দিই। অল্প আলু কেটে নিয়েছি, সাথে একটু শসা কুচিয়ে নিয়েছি। তো যেহেতু আমি এটা একটু নিরামিষভাবে বানাচ্ছি, তো সেজন্য আমি একটু ভাবলাম যে এখানে একটু শসা কুচিও দিয়ে দেওয়া যায়। দেখো বন্ধুরা, নর্মালি কিন্তু চিড়াটা খেতে একদমই ভালো লাগে না। ওই দুধ জাতীয় জিনিস দিয়ে চিড়াটা একদমই আমারও পছন্দ নয়। তো আমি ঝাল করে চিড়াটাকে খাই। তো বাড়িতে অনেক আমাদের চিড়ে আছে, তো সেজন্য আমি চিড়াটাকে এই ব্যবস্থায় করলাম আজকে। তো দেখো অলরেডি আমার ভাজা হয়ে গেছে, সাথে একটু ডিম ফাটিয়ে দেবো হয়ে গিয়েছে। তারপরে আমি ডিমটাকে ফাটিয়ে দিলাম। তো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ঝাল, যে যেরকম খাবে সেটা দিয়ে নেবে। আর আমি এখানে সাথে দিয়েছি মশলা। পরে আমি চিড়াটাকে দিয়ে দিচ্ছি। সাথে রয়েছে ম্যাগি মশলা। ম্যাগি মশলার সাথে একটু চাট মশলাও দিয়েছি, যাতে খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে। দেখবে এটা যদি বাড়িতে একটু করে ফেলো, বাচ্চারা খুব ভালো করে এটাকে আমি মেখে নেব, যতটা পারবে ততটা খুব ভালো করে, যাতে সম্পূর্ণ চিড়েটা মশলার সাথে মাখিয়ে নেওয়া যায়। আর সাথে একটু ম্যাগি সস। আমি এখানে ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আমি একটু পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দিয়েছি, যাতে একটু মিষ্টির ভাগটাও পাওয়া যায়। বন্ধুরা, আজকের এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আমি অপেক্ষায় রইলাম। অবশ্যই বন্ধুরা টাইম পাসের পরিবারের সদস্য হয়ে যাবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখো আমি রেডি করে ফেলেছি চিড়ের ডিমের পোলাও। দেখো দেখতে কেমন কতটা সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। খাবারটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন হলো।